আসন রফার আলোচনার সময়সীমা বিধান ভবনকে বেঁধে দিল আলিমুদ্দিন। 7 জানুয়ারির মধ্যে প্রদেশ কংগ্রেস অবস্থান স্পষ্ট করুক, মন্তব্য করলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। প্রসঙ্গত, ওই দিন রয়েছে সিপিআইএম এর যুব সংগঠনের ব্রিগেড। ঘটনাক্রমে 7 তারিখ কলকাতাতে ঢল নামবে মানুষের, বিশেষ করে যুব বয়সের, এবং তার একটা স্পষ্ট মনোভাব পেলে সুবিধা হবে যে তাহলে কি দাঁড়াচ্ছে। ফলে তার আগে বিধান ভবনের যা স্পষ্ট করা উচিত। আমাদের দিক থেকে কথা তো স্পষ্ট, সারা দেশে বিজেপির বিরুদ্ধে সবাইকে একজোট করো। পশ্চিমবাংলায় বিজেপি আর তৃণমূলকে তার বিরুদ্ধে সবাইকে একজোট করার চেষ্টা করা উচিত। সেখানে মূল শক্তি আমরা বামপন্থীদের নিয়ে যেভাবে চলি, বাম ফ্রন্টের বাইরে বাম, তার বাইরে বাকি যারা আছেন সবারই যদি মনোভাব হয় যে বিজেপি এবং তৃণমূলকে হারাবো, একজোটে আসা উচিত। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে কংগ্রেস তৃণমূলের সঙ্গে যাবে কিনা তা নিয়ে চলছে জোর চর্চা। সূত্রের খবর, কংগ্রেসের জেতা আসন বহরমপুর এবং মালদা দক্ষিণ দুটি আসন কংগ্রেসকে ছেড়ে দিতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজি বলেও খবর। মালদা দক্ষিণের সাংসদ আবু হাসান খান চৌধুরীর মন্তব্যে জল্পনা আরও বেড়েছে। প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব এখনো এ বিষয়ে অবস্থান স্পষ্ট করতে পারেনি। সেই পরিস্থিতিতে সুজনের সময়সীমা বেঁধে দেওয়ায় প্রদেশ কংগ্রেসের চাপ বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এখন দেখার কংগ্রেস কি অবস্থান নেয়। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।